কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে, শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এখানে যত মানুষ আছেন আপনারা সবাই ওসমান হাদির ভাই বোন না? আপনারা এই সংকট টিকায় রাখবেন না? ওসমান হাদি যদি আর কোনোদিন কথা বলতেও না পারে, এসে যদি বক্তৃতা দিতেও না পারে, আপনারা এই সংকট চালিয়ে যাবেন না? এই ভারতকে আমরা স্পষ্টভাবে জানাই দিতে চাই, আপনাদের কাছে যত বাংলাদেশে যখনই কোনো গুম খুন হত্যা হয় সেই অপরাধীগুলো আপনাদের দেশে গিয়ে আশ্রয় নেয়। আপনারা হইতেছেন এমন একটা রাষ্ট্র যাদের কোনো ভালো রেকর্ড জীবনে কেউ দেখাইতে পারে না, বরং সব সময় সব অপরাধীর আশ্রয়স্থল হয়ে ওঠেন আপনারা। আপনারা যদি এটা চলমান রাখেন, হাসনাত ভাই একটু আগে বলে গেছে, আমি আর মুখে বললাম না, কথা হচ্ছে যে কোনো জায়গায় যেখানেই থাকবে তাদেরকে আমাদের হাতে পৌঁছে দিতে হবে যারা অপরাধী আছে। এই দেশের সাংবাদিক এবং গোয়েন্দা সংস্থা কে কোথায় কখন কার সাথে কি করে এই সব কিছুর ফুটেজ তাদের কাছে থাকে, কে কখন কোথায় গিয়ে কার সাথে প্রেম করে, কে কোথায় কখন কার সাথে গিয়ে রাত কাটায়, সবকিছু তাদের কাছে থাকে, শুধু অপরাধী কি করে এটা তাদের কাছে থাকে না। এটা আমাদেরকে তারা বুঝায়। ভারতে যাওয়ার পর কেমনে বলতে পারো যে ভারতে আছে, বাংলাদেশে থাকতে কেন বলতে পারো না? তার মানে কি এগুলো সবকিছু তোমাদের ইন্ধনেই হইতেছে, এটা আমরা বুঝে নিব। আমাদের একটাই প্রশ্ন, খুনি যদি জাহান্নামে থাকে, জাহান্নাম থেকে এনে আগে আমাদের সামনে দাঁড় করাইতে হবে, তারপর আমরা জাহান্নামে যাব। এখান থেকে স্পষ্ট বার্তা, আমরা আমাদের যে সংগ্রাম সেটা আমরা চালিয়ে যাব। ভাই সুস্থ হয়ে ফিরুক, ভাই যদি আর জীবনে এখানে আসতেও না পারুক,